হ্যান্ডকাপের দাগ এখনো যায়নি, কেটে গিয়েছে। এই তাবাসসুমরা আপোষ করবে, এটা আমাদের জন্য কষ্টের। জুলাই যোদ্ধা হয়েও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে জোট গঠনের আপোষ কি মেনে নেওয়া যায়? সিনিয়র সাংবাদিক সাইদ খোকনের এমন প্রশ্নবাণে জর্জরিত হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। উত্তেজিত হয়েই নুসরাত জানান, জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা নির্বাচন কেন্দ্রিক, রাজনীতি কেন্দ্রিক নয়। ক্ষমতায় যাওয়ার ইতিহাস বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটি বড় বড় রাজনৈতিক দলের রয়েছে, সেখানে এনসিপি শুধুমাত্র একটি নির্বাচনী জোটে রয়েছে। আলোচিত এই নারী নেত্রীর বক্তব্যে আবারও প্রকাশ্যে এলো জামাত এনসিপি জোটের ফাটল। এমন পরিস্থিতিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এই ফাটল আরও বড় হতে যাচ্ছে। ইতোমধ্যে 12টি সিটি কর্পোরেশনে 12 জন মেয়র পদপ্রার্থী চূড়ান্ত করে ফেলেছে জামাত। এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণ নেতৃত্বকে। দীর্ঘদিন ধরে নির্বাচনী লড়াইয়ে রোকনদের দলীয় মনোনয়ন দিত জামাত, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেছে এই নীতির পরিবর্তন। কর্মী, সমর্থক এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদেরও দেয়া হয় দাড়িপাল্লা। দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনেও এই ধারাবাহিকতা দেখা যেতে পারে। দৈনিক প্রথম আলোর প্রতিবেদন বলছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিবেচনায় আছেন মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, আর দক্ষিণের মেয়র প্রার্থীর তালিকায় আলোচনায় ডাকসুর ভিপি সাদিক কায়েম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। তবে জামাত নেতারা বলছেন, সেপ্টেম্বরে সাদিক কায়েমের ডাকসুর মেয়াদ শেষ হয়ে যাবে। পাশাপাশি ছাত্রত্ব শেষ হলে ছাত্র শিবিরে তিনি আর থাকবেন না, ফলে প্রার্থী হতে সাংগঠনিক কোনো বাধা নেই। ঢাকা দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জামাতের বেশ কিছু নেতার পক্ষ থেকে আসিফকে সমর্থন দেওয়ার প্রস্তাব ছিল, যদিও বেশিরভাগ সদস্যই এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেন। কারণ সমর্থন দিলে এনসিপি মুখপাত্রের বিতর্কিত কর্মকাণ্ডের দায়ভারও এসে পড়বে জামাতের কাঁধে। সম্প্রতি 2 দফায় 47 জনের এনসিপিতে যোগদান নিয়ে কোনো মন্তব্য করেনি জামাত। বিপরীতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে জামাতের নাম যুক্ত করা হলেও বিলের বিরোধিতা করেনি এনসিপি। আর আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় 2 দলের বিরোধ সম্পূর্ণ দৃশ্যমান করেছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরীর ধারণা, জাতীয় নাগরিক পার্টির বার্গেনিং পাওয়ার বেড়েছে, যে কারণে তাদের দলছুটরা যেমন ফিরে আসছে, তেমনি বিএনপির বঞ্চিতরাও এতে যোগ দিচ্ছে। ফলে একক শক্তি হিসেবে এনসিপির আত্মপ্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র।